করেছিলাম বাবুরাম সাপুরে, কোথাও দাস বাপুরে, দুটো সব রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2 ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও রয়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনে ঢুকে দেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপি ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে স্টেট একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের রানী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক বলে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছি কিনা 8 বছর তার চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের কোথায়? এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই জবটা তারা করে দেয়। বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা তারা করে না। অর্থাৎ ওদের গ্যারেন্টি বলে কিছু নেই, সবটাই মিথ্যে কথা। 15 লাখ টাকা পেয়েছিলেন, আগের বার কি বলেছিল? 15 লাখ রুপিয়া মিলিয়ে না পেয়েছে, 1 লাখ টাকা পেয়েছে, 2 লাখ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, এমনকি 50,000 টাকাও পেয়েছেন। পাননি, কিচ্ছু পাননি। গ্যাসের দাম কত বেড়েছে? ওই গ্যাস আমার 1,500 টাকা হয়ে যাবে। আমি বলি ওইনামুলাল বিনা পয়সায় চাল। এই তো ভারতবর্ষের অবস্থা। দেশটাকে বিক্রি করে দিয়েছে, স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিয়েছে, জিওগ্রাফি ভুলিয়ে দিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বেআইনি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করবে বলে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকা কর্মীদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়া সিসি হাই মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে হাইকোর্টের রায় এভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। আজই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ে উল্লেখ্য প্রায় 1000-এর ওপর শিক্ষক ও শিক্ষাকর্মীকে 12% হারে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, আদালত এক অমানবিক রায় দিয়েছেন। আদালতে এই রায়ে চাকরি হারা ছাত্রছাত্রীরা হতাশ না হওয়ার জন্য আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সভায় ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি সাদিকুল ইসলাম, চাকুলিয়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মুস্তাফা এবং গোয়ালপুকুর ব্লক কংগ্রেস সভাপতি নূর হাসান নূর তৃণমূল কংগ্রেস যোগ দিলেন। আমার বধুরাই কানা বাড়ির পথে আনা কোনা, আমার বধুরাই কানা বাড়ির পথে আনা কোনা, সবাই উঠে ধান তুলতে, সবাই ধান তুলতে উঠে কাটে পতার গিরিদের ফুল ফুটে, আরে পতার গিরিদের ফুল ফুটে। Ditang tang, ditang tang, ditang ditang, ditang tang, abe tapa, ei di bahagara kurli, abe tapa, ei di bahagara kurli, ditang ditang bole, ei magol tang tole, ditang ditang bole, ei magol tang tole, আর আনন্দ ছলে একটা ঘরে যোজনা, আয় রে আয়, লগন বয়ে যায়, চাঁদের সীমানায় পারুর বনডাকে চম্পা